রমজান আসলেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেটির দাম বেড়ে যায়। প্রতি বছরে হয়, তবে এবারও বেড়েছে। কুড়িগ্রামের বিভিন্ন যে হাট বাজার আছে সেখানে আমরা দেখেছি যে আসলে এই প্রবণতা কিছু ব্যবসায়ী আছে তারা করে থাকেন। আমরা এখন যেখানে আছি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার, এটি হচ্ছে জোরগাছ বাজার। সেই বাজারটির বিশেষত্ব হচ্ছে এখানে অনেক চর রয়েছে। আশেপাশে যেই চরাঞ্চলের মানুষ এই বাজারে তাদের উৎপাদিত যে পণ্য আছে, তাদের যে দ্রব্য সামগ্রী আছে সেগুলি বিক্রি করার জন্য এই বাজারে তারা আসেন। এবং যেহেতু এই হাটটি সপ্তাহে 2 দিন হয়, সেক্ষেত্রে তারা তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে বাজার করে নিয়ে যায়। বিধায় আসলে সপ্তাহের এই 2 দিন এই বাজারগুলিতে ব্যাপক মানুষের সমাগম হয়। তবে এই যে দাম নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছে। অনেকে বলছে যে আসলে এই যে রমজান আসার পরেই অনেক জিনিসপত্রের দাম বেড়েছে, সেটি তারা লক্ষ্য করেছে। এবং এই বাজারে এসে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে এখানে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এই উপজেলার, তিনি কাজ করছেন এই বাজার নিয়ে, মনিটরিং করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। মানুষ যাতে আসলে এই অস্বাভাবিক না হয় এই বাজার মূল্যটি, সেটি নিয়ে তিনি ব্যাপকভাবে কাজ করছেন। তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে তিনি আসলে মূলত কোন কোন কাজগুলি করতেছেন এই রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানে বাজারে জিনিসপাতির দাম ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি মানুষের দুর্ভোগ সৃষ্টি করে। তাই আমরা বিএনপির প্রতিনিধি হিসেবে আমরা জনকল্যাণমূলক কাজ করতেছি যাতে বাজার নিয়ন্ত্রণে রাখা যায়। আমরা নিরাপদ, সুশৃঙ্খল, উন্নয়নশীল চিলমারি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। সন্ত্রাসী, চাঁদাবাজি, বেশি টোল আদায়কারী যারা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে আমি বদ্ধপরিকর। আমরা এলাকার বাসীর পক্ষে আমি আছি। আমি প্রিয় চিলমারিবাসী, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনারা আমার আপনজন। আপনাদের বিপদে আপদে আমি আছি। আমি কৃষক ভাইদের মাধ্যমে জানতে পেরেছি চিলমারী উপজেলায় সরকারি রেট অনুযায়ী বেশি মূল্যে বাজারে সার বিক্রি হচ্ছে। তাই আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, আপনারা ন্যায্য মূল্যে কৃষকদের সার দেওয়ার ব্যবস্থা করুন, নতুবা আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। আসলে আমি তার কাছে যেটি জানতে পারলাম যে আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে সারের যে বাজার ব্যবস্থাপনা, চাঁদাবাজি, সব ক্ষেত্রে তিনি তার যে প্রয়োজনীয় কাজ সেটি করার চেষ্টা করছেন। এবং আসলে এই বাজারের যে মানুষগুলি আছে, অধিকাংশ মানুষ কিন্তু একেবারে নিম্ন আয়ের মানুষ। তারা যাতে তাদের ন্যায্য মূল্যে সেই বাজারগুলি পায়, সেক্ষেত্রে তিনি তার কাজ করে যাচ্ছেন। এই ছিল কুড়িগ্রামের রমজানের যে বাজার পরিস্থিতি, সেই পরিস্থিতির সর্বশেষ।